আমি 8টি লং কোশ্চেনই দিচ্ছি তোমাকে। কি বললাম? আমি আশা রাখছি এই 8টির মধ্যে তোমাকে তো পরীক্ষায় মোটামুটি 5টা করে আসতে হবে, তুমি এই 8টির মধ্যে 5টা কমন পেয়ে যাচ্ছ। কিংবদন্তি ও মিথের ঐতিহাসিক গুরুত্ব বা এদের পার্থক্য আলোচনা করো। কি বললাম? ইতিহাস রচনার ক্ষেত্রে কিংবদন্তি ও মিথের মধ্যে যে কতটা গুরুত্ব রয়েছে, এদের ঐতিহাসিক তাৎপর্য এবং পার্থক্য রচনা করো। এই কোশ্চেনটি করে না বন্ধু, চলে এসছে একদম, তুমি নিশ্চিন্ত, কিংবদন্তি আর মিথ নিয়ে তোমাদের কোশ্চেন আসছে। এইভাবে আমি তোমাদের যে 8টি দাগে লং কোশ্চেন আসছে, অথবা দাগ এবং মূল দাগ মিলে মোটামুটি তোমাদের 8টা লং কোশ্চেন থাকছে। তার মধ্যে তোমাকে 5টার অ্যান্সার দিতে হবে, 50 40 নম্বর। আমি তোমাকে এখানে সেই 8টি দাগেরই কোশ্চেন দিয়ে দিচ্ছি, 8টি কোশ্চেনই দেবো। আমি 100% নিশ্চিত তুমি এই 8টি কোশ্চেনই করো না, এর মধ্যে থেকে তুমি কিন্তু 5টা কোশ্চেন কমন পাচ্ছ। প্রথমে আমি এই 8টি কোশ্চেন বলে, কিংবদন্তি ও মিথের পার্থক্য লেখো, ইতিহাস রচনার ক্ষেত্রে এদের গুরুত্ব কতখানি। অর্থাৎ মিথ আর কিংবদন্তি পার্ট নিয়ে একটা কোশ্চেন চলে এসছে। এরপরে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর যে কোশ্চেনটা বললাম। 3 নম্বর দেখো, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব কি তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলায় নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা চলে এসছে। অর্থাৎ আমি এখানে তোমাকে যে 8টা লং কোশ্চেন বলে দিচ্ছি, 8টার 8টাই কিন্তু 3 স্টার দেওয়া। অর্থাৎ এই 8টা তোমাকে করতেই হবে, কারণ তোমরা জানো যে তোমাদের মূল দাগ আর অথবা দাগ নিয়ে টোটাল মোটামুটি 8টা কোশ্চেন আসছে, তার মধ্যে তোমাকে 5টা করতেই হবে। তাই কোনো কোশ্চেনকে ছাড়ার উপায় নেই বন্ধু। তবে যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমি অবশ্যই ব্যাকআপ কিছু কোশ্চেন দেবো। অনেক ভালো মানের স্টুডেন্ট থাকে, তারা হয়তো এই ধরনের কোশ্চেনগুলো পড়ে রেখেছে, তারা হয়তো ভাববে স্যার আমাদের তো কোশ্চেন এর বাইরেও অনেক কিছু করা আছে, তো সেগুলো কি আসবে না? তাদের ওই চিন্তাটাকে দূর করার জন্য আমি চেষ্টা করেছি যে তাদের কোন কোশ্চেনগুলো করা আছে আমাদের দেওয়া সাজেশনের থেকে কতটা মিল আছে, অর্থাৎ এই কোশ্চেনের বাইরে, এই 8টি কোশ্চেনের বাইরে আর কোন কোন কোশ্চেনগুলো তাদের রেডি হয়ে আছে, আর তারা একটু আমাদের সাথে যদি মিলে থাকে তাহলে তারা দেখতে পারো, জাস্ট একটু তোমরা কমন দেখতে পারো। তবে শেষ রাতের প্রস্তুতি হিসাবে বলবো, আমি যে 8টা কোশ্চেন দিচ্ছি, 8টা কোশ্চেন তোমাকে কিন্তু মুখস্থ করতেই হবে, এর বাইরে কিন্তু কোশ্চেন আসছে না, আশা রাখছি। এবার ব্যাকআপ কোশ্চেন যারা ভালো মানের স্টুডেন্ট তারা দেখতে পারো। আমি আশা রাখছি 2 থেকে 3 ঘন্টা যদি তুমি মনোযোগ দিয়ে একটু পড়তে পারো, তাহলে সেখানেই তুমি তোমার মোটামুটি এই সিলেবাসটা কভার করে নিতে পারবে। তো চলো বন্ধু, বাকি কোশ্চেনগুলো দেখে নাও। লখনৌ চুক্তির শর্তাবলী কি কি, এই চুক্তির গুরুত্বগুলি আলোচনা করো। কি বললাম? লখনৌ চুক্তির শর্তাবলী কি কি, এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। এরপরে কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। নেক্সট কোশ্চেন, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কি তা আলোচনা করো। এবং লাস্ট যে কোশ্চেনটি, স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব। আমি তোমাকে এই 8টি কোশ্চেন বলে দিলাম। কি বললাম? আমি তোমাদের সামনে যে এই 8টি কোশ্চেন তুলে ধরলাম, এই 8টি কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু তুমি 5টা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ বন্ধু। তোমাকে শেষ রাতের প্রস্তুতি হিসাবে এর থেকে কম কেউ দেবে না। কি বললাম? এর থেকে কম কোশ্চেন তোমাকে কেউ দেবে না। তুমি বিশ্বাস যদি না হয় তুমি বিভিন্ন ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারো। আমি তোমাকে 8টা কোশ্চেন শেষ মুহূর্তে প্রস্তুতি হিসাবে, এবার যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে, যারা হয়তো এর বাইরে কিছু কোশ্চেন করে রেখেছো, তারা আমাদের দেওয়া বাকি কোশ্চেনগুলোর সঙ্গে যদি মিল থেকে থাকে তাহলে তোমরা একটু মোটামুটি দেখতে পারো। আর যারা কোনোদিন দেখোনি তাহলে তোমরা কি করবে, এই 8টি কোশ্চেন আগে ভালো করে, যেখানে কিংবদন্তি ও মিথের পার্থক্য ও ইতিহাস রচনাদের গুরুত্ব কতখানি ছিল, এই যে কোশ্চেনটা আমি তোমাকে একটা একটা লেগে যাবে বলছিলাম, তার ব্যাকআপ হিসাবে যে কোশ্চেনটা দেখবে যে পেশাগত ইতিহাস কি, অপেশাদারী ইতিহাসের সাথে পেশাদারী ইতিহাসের সম্পর্ক কি, এই কোশ্চেনটা তার ব্যাকআপ হিসাবে দেখবে। অর্থাৎ আমি যে প্রথম কোশ্চেনটা তোমাকে ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, তার ব্যাকআপ হিসাবে তুমি এই কোশ্চেনটা মোটামুটি দেখতে পারো। এরপরে তোমাকে যে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো, এর ব্যাকআপ হিসাবে তোমরা অবশ্যই দেখবে যে ভারতে অবশিল্পায়নের কারণ ও অর্থনৈতিক প্রভাব আলোচনা। এরপরে আমি তোমাদের সামনে যে একটা কোশ্চেন দিয়েছিলাম, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো, তার ব্যাকআপ হিসাবে যে কোশ্চেনটা দেখবে ব্রিটিশ আমলে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায় আন্দোলনের বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এরপরে আমি তোমাকে একটা কোশ্চেন দিয়েছিলাম, বাংলায় নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো, তার ব্যাকআপ হিসাবে তোমরা দেখতে পারো যে চীনের চৌঠা মে আন্দোলনের বিবরণ দাও। এই কোশ্চেনটা তোমরা তার ব্যাকআপ হিসাবে দেখবে, ঠিক আছে বন্ধু। এরপরে আমি তোমাকে একটা কোশ্চেন দিয়েছিলাম যে লখনৌ চুক্তির শর্তাবলী কি, এই চুক্তির গুরুত্ব আলোচনা করো, এই কোশ্চেনটার ব্যাকআপ হিসাবে দেখবে রাওলাট আইনের উদ্দেশ্য কি, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন, এটা তার ব্যাকআপ হিসাবে দেখবে। এরপরে আমি তোমাদের সামনে একটা কোশ্চেন দিয়েছিলাম যে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে প্রবন্ধ রচনা করো, এর ব্যাকআপ হিসাবে যেটা দেখবে হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বর্ণনা দাও, ঠিক আছে। আমি এই যে কোশ্চেনগুলো বলছি, অর্থাৎ 8টা দাগ থেকে তো 8টা লং কোশ্চেন আসছেই, প্রত্যেকটা দাগে তবু একটা করে ব্যাকআপ দিচ্ছি, হয়তো এর বাইরে যে কোশ্চেনগুলো তোমাদের করা আছে সেই কোশ্চেনগুলো একটু দেখবে জাস্ট। এরপরে দেখো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো,
এই যে কোশ্চেনটা তোমাকে হট কোশ্চেন দিয়েছিলাম, এর ব্যাকআপ হিসাবে যেটা দেখবে যে জোট নিরপেক্ষ আন্দোলনে মূল্যায়ন করো। এরপরে আমি তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম, স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো, এটা হট কোশ্চেন ছিল। এর ব্যাকআপ হিসাবে যেটা দেখবে উপনিবেশীকরণ কাকে বলে, এর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরো। অর্থাৎ বন্ধু, তোমাকে হাতে গোনা মোটামুটি আমি 8টা মূল দাগের কোশ্চেন দিয়েছি এবং তার অথবাতে আরো 8টা কোশ্চেন দিলাম, প্রত্যেকটা দাগ থেকে একটা ব্যাকআপ কোশ্চেন দিলাম। যে সমস্ত স্টুডেন্ট এই ব্যাকআপ কোশ্চেনগুলো করে রেখেছো তারা একটু দেখতে পারো, না দেখলেও মোটামুটি আশা রাখছি ওই 8টা কোশ্চেনের মধ্যে থেকে কমন পেয়ে যাচ্ছ। এবং আমি তোমাদের শর্ট পার্টের জন্য যে 40 মার্কস যে তোমাদের মোট শর্ট কোশ্চেন থাকে, এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মিলে, সেই 40 নাম্বার আমি তোমাকে কিন্তু অবশ্যই লাইভ ভিডিও আকারে দিয়ে দেবো এবং চেষ্টা করব পরীক্ষার পূর্বে অবশ্যই তোমাদের জন্য একটা শর্ট কোশ্চেনের ভিডিও নিয়ে আসার জন্য। এবং আমি যে কোশ্চেনগুলো এখন তোমাদের সামনে তুলে ধরছি, এর বাইরে কোনো লং কোশ্চেন করার দরকার নেই বন্ধু, একদম তুমি নিশ্চিন্তে থাকো, আমি যেটা বলেছি তার বাইরে কোশ্চেন হচ্ছে না। এবং শর্ট কোশ্চেনের জন্য তোমরা আমাদের বিভিন্ন লাইভ প্রোগ্রামগুলোতে জয়েন করো। আমি আশা রাখছি প্রত্যেকটা পরীক্ষার পূর্বে আমি যেভাবে তোমাদের সামনে এই এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপগুলো আলোচনা করে দিই, তারই মধ্যে থেকে তো ম্যাক্সিমাম চলে আসে। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিউয়ার্স রয়েছে তারা তো জানো যে আমরা কিভাবে লাইভ ভিডিওগুলো আলোচনা করলে সেখানে যদি তোমরা জয়েন করতে পারো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে। আমরা বিভিন্ন সময় নিয়ে আসবো, তাই আমাদের লাইভ ভিডিওগুলো একটু অপেক্ষা করো, সেগুলো একটু দেখো, তাতেও পার্টিসিপেট করতে পারো। আমরা বিভিন্ন কুইজের মাধ্যমে তোমাদের সামনে লাইভ ভিডিওতে শর্ট কোশ্চেনগুলো তুলে ধরার চেষ্টা করি। আশা রাখছি তখন তুমি সেখান থেকে 40টার মধ্যে আশা রাখছি 30-35টা শর্ট কোশ্চেন তো হুবহু পাবে। আমি হাতে গোনা তোমাদের সামনে ওই 50-60টার মতো শর্ট কোশ্চেন একটু আলোচনা করে দিই বারবার, যাতে ছেলেদের মুখস্থ হয়ে যায়। আশা রাখছি তারই মধ্যে থেকে তারা কিন্তু ম্যাক্সিমামগুলো কমন পেয়ে যায়। তো বেস্ট অফ লাক বন্ধু, এইভাবে তোমরা একটু প্রস্তুতি নাও। মোটামুটি যেটুকু তোমাদের বললাম, যদি তোমরা 3 থেকে 4 ঘন্টা একটু ভালো করে প্রস্তুতি নিতে পারো, এর বাইরে কিন্তু কোশ্চেন হচ্ছে না। তো সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই তোমরা এসআর কোচিং সেন্টারকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুদের মধ্যে শেয়ার করে অল নোটিফিকেশন অন করবে।